আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে যে যে অবস্থায় আমরা লাইভটা দেখরা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুহুল আমিন জানাইলাম অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার বুকশিমল ইউনিয়নের শাদিপুর গ্রামও আছি। আমরা আজকে এখানে আমরা যে বাইরে আমরা লগে দেখতে পারা বাই আমরা প্রায় অনেক দিন থেকে আমরা লগে যোগাযোগ করা তাই খুব অসহায়তার মাঝে আসুন, খুব কষ্টর মাঝে আসুন, খান্দাখাটি করা আমরা গেছে। তো আমরা আজকে তাইনোর বাড়িতে আইছি। তো বাইর গেছে থাকি বাইর দুঃখ কষ্টগুলা হুনমু কিতার লাগে আমরা খবর দিলা। তো আমরা হুনমু তো চলক্কা আমরা বাইর গেছে সরাসরি যাই গিয়ে। আর যে যেখান থেকে দেখরা সবর কাছে অনুরোধ করবো সবে ভিডিওটা শেয়ার করবা আর আমরা সাউন্ড ঠিক আছে নি একটু জানাইবা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? জি ভালো। আপনার নামটা কিটা? আমার নাম শরাফত আলী। শরাফত আলী, জি। তো আজকে আমরা তো খবর দিলা, কিতার লাগি খবরটা দিলা? আমি খবরটা দিছি আজকে তো 1 বছর ধরে, আপনার 1.5 বছর ধরে খাস ইয়ার খান দিয়া আমার শিশু বাচ্চাটা কি অসুখ। আচ্ছা, তার ও বাচ্চাটা অসুখ নি? অসুখ। আচ্ছা, ক্যামেরাত ও বাচ্চাটার একটু জুম করি দেখাইবা লাগে আমি কইমু। তো কিটা হইছে? তার জন্মটা কি তার রোগ, কিটা রোগ? ও হার্টর ছিদ্র। তার নিউমোনিয়া গেছিল কি কুলাউড়া হসপিটাল। ইনকে 7 দিন রয়েছি, রোয়ার পরে ডাক্তারে কইছেন ইনো চিকিৎসা হইতো না তার। ও মিচমরার নাম জাকির হোসেন। আচ্ছা, পয়লা বাচ্চার জন্মর পরেও নিউমোনিয়া হয়ে গেছে? নিউমোনিয়া গেছে। নিউমোনি পরে আমরা কুলাউড়া হসপিটাল লইয়া গেছো। তো হসপিটালের ডাক্তারে কিটা কইছে? 10 দিন থাকার পরে কইছেন ইনো তোমার বাচ্চার চিকিৎসা হইতো না, কমছে না, তুমি সিলেট লিয়ে যাও। গেছি উসমানী মেডিকেল, গিয়ে ইনো রয়েছি 31 দিন। 31 দিন থাকার পরেও তার কমছে না। তখন তারা ডাক্তার কয় একজন বইয়া কি একটা মিটিং করিয়া কইছেন তোমার বাচ্চার হার্ট ছিদ্র। হার্ট ছিদ্র হয়ে গেছে, তুমি যাওয়া লাগবো ডাকাত, ডাকাত যাওয়া লাগবো। কইছি দেখো আমি গরিব মানুষ, ডাকাত যেতাম পারতো না, আমি তো আনি আরতে খাই আর নিত যাইমু কিভাবে বলে ভাই তুমি যে কোনো তুলানি করিও তুমি ডাকাত গিয়ে পৌঁছি যাও, তোমার বাচ্চার ফ্রি চিকিৎসা হইব। তারা লেখছে শেরে বাংলা ডাকাত, শেরে বাংলাত গেছি আমি দুঃখে কষ্টে। আরো 2-4 জন দিয়ে খাজ মাছ কইছি লগে যাওয়ার লাগি, গেছি না। জায়েদ মামার কথা কইয়া তান গেছে ইটা ঠিকানা লইয়া আমি আমার একলাও গেছি গিয়া। ইনো যাওয়ার পরে কইছেন তারা অপারেশন ছাড়া তোমার বাচ্চার কোনো চিকিৎসা নাই, তারা ভর্তি তুলে আছে। কইছি ভাই এখন ভর্তি করতাম পারতাম না, পয়সা না মিলে করতাম পারতাম না। তো ইনো আর পয়সার ব্যালেন্স আর তারা কইছে না, আমি আমার আইছি। ইনো আর পরে আরো মানে 10-15 দিন গেছে, তখন আর কম বেশ কুচ্ছু না, তার 8 পয়েন্ট ছিদ্র খালি। 8 পয়েন্ট ছিদ্র হাডো হাডো। ইনো আর তারা ফুসফুসিত রোগ কইছে না। তখন ইনতা গিয়া আইছে আরবার গেছি ওনো আরবার গেছি গিয়া আরবার তারা কইছে তোমার ঘরে আরবার আইসো ভাই, তুমি অপারেশন ছাড়া তোমার বাচ্চার কোনো চিকিৎসা নাই। তারা মাত্র দিছে 5 টাকা 1 পাতা ট্যাবলেট। তার হাটে তার জ্বর কাশি আইলে হাটে খাফে, ওটা তো ঠান্ডা হইবার লাগি তার 1 পাতা ঔষধ 5 টাকার দিছেন। দেখাত গিয়ে 5 টাকার ঔষধ দিছো, আবসলের 5 টাকার ঔষধ কইছেন যে মানে হার্ট অপারেশন করতে। তো হার্টটা অপারেশন আপনি কইছেন, তো কতদিন আগে কইছেন আপনি করলেন না কেন? করছি না, আমার পয়সার হয়, পয়সা মিলাইতাম পারি না। কত টাকা লাগে অপারেশন করতে? ইনার পয়সার এস্টিমেট তারা কইছেন না। ইনতা গিয়ে আইছি যে আরো মানুষের পরামর্শ লইলাম, রিও করলাম। বড় বড় মানুষের কাছে আটিছি, এমপির কাছে আটিছি, চেয়ারম্যানের কাছে গেছি, সবর কাছে গেছি। এর বাদে গেছি তো তারার কাছে যে গেলা, চেয়ারম্যান এমপি মন্ত্রী তারার কাছে যে গেলা, তারা কিতা আপনারে কোনো একটা সান্ত্বনা পাইছি না? জি না, কোনো সান্ত্বনা পাইছি না। সান্ত্বনা পাইছিলাম প্রটোকলের কাছে, দরখাস্ত দিছি, এখনো রেজাল্ট পাইছি না। আর এর বাদে হলোর পরামর্শ যুক্তি লিয়া কইলা যাইতাম কি আমরা যে ফরিদুদ্দিন তাগঞ্জের ডাকাত বঙ্গবন্ধু, এর বাদর রাউন্ড গেছি, টান গেছে। টান কইছেন বাতিজা তুমি আমার লাগাবাড়ির মানুষ আইসো, যদি বঙ্গবন্ধু তার চিকিৎসা থাকতো আমি জান প্রাণ দিয়ে তার চেষ্টা করলাম, মানে টেকা লাগুক অথবা না লাগুক। তাই দিলা লেখিত এখন গেলাম মিরপুর হার্ট ফাউন্ডেশন, ফারিক উদ্দিন ডাক্তার সিলেট বাড়ি টান কইছেন ওনা যাও গিয়া আমরা এলাকার হিসাবে তাই বালা চিকিৎসা করবো। ইনো গিয়া টান করুন হয়ে গেছে কি টানতে পাইছি না, টান লেখিত দিছেন যাইতাম মিরপুর 1 নম্বর হার্ট ফাউন্ডেশন। ইনো গেছি, এখন ইনো গিয়া তারা 1 মাস আগে সিরিয়াল নিত ইয়ে করতে হইলে, নিলাম 1 মাস আগে সিরিয়াল, গিয়া বাদে আরো ভাদ্র মাসও গেলাম আরবার গিয়া। এখন ইকো টিকো করি টেস্ট বেস্ট করিয়া এখন তার হার্ট ছিদ্র 8 পয়েন্ট কাগজের লেখা আছে। আর তার ফুসফুসিত রোগের সাথে সমস্যা, তার ফুসফুসিত রোগের সাথে সমস্যা, তার 1 লাখ বাচ্চার হার্টও ছিদ্র হইছে, ফুসফুসির রোগ কি হইছে, ওসাদ সমস্যা বেশি, তার সমস্যা করে বেশি। এখন ডাক্তারে কইছে নাকি যে তার হার্ট ছিদ্র, বাচ্চা মানুষ তার হার্ট বরার ছিদ্রটা বরিয়া উঠার সম্ভাবনা আছে বাচ্চা মানুষ, কিন্তু তার যে রক্তনালীতে বেশ সমস্যা, ইচ্ছা তোমার ফালটানি লাগবো, অপারেশন করা লাগবে। 3 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা ক্যাশ ব্যাংকে জমা দিবাই,
আর পয়লা কুর টেস্টও যাইব 20,000 টাকা, আরো মনে করো বাচ্চার রক্ত টক্ত লাগবো তোমার 3 লাখ টাকা কেস যাইব। আর তোমার তো আওয়াজ আওয়াজ এমনি তোমার প্রাইভেট খরচ, এখানে আমরা দরিয়া লাভ নাই ও কথা জানিয়া। আর যদি কইছে তুমি যেত পারবা চিকিৎসা ফিসাইও না, তোমার বাচ্চা ই রোগে কিমান হঠাৎ করে মারাও যাইতে পারে। আচ্ছা এখন বর্তমানে এই যে বাচ্চাটার কোনো সমস্যা করেনি, কোনো সমস্যা করেনি না, এমনি তো তারে দেখা যায় বালা আছে প্রতিদিন নাই। 1 সপ্তাহ মনে করো বালা, 1 সপ্তাহ তার জ্বর কাশি থাকে, তো বিপুল বেটার কাছে গিয়ে 500 টাকা দোয়াই আনি, তো কিছু শান্তি থাকে, তো খান দের কইতে পারে না। এমনি কিটা সমস্যা করে তার? ও তার জ্বর কাশি আর বুকে কাঁপে, তার জ্বর কাশি গেলে তার বুকে কাঁপে, তারে সামলাই যায় না, খালি খান্দে কান্দে। ওখানে বলে আমি আর কিতা কইতাম, যতটুকু আমার জানার আছে যদি সবর সহযোগিতা পাই আর ওগুলোর দয়া মায়া লাগে তে আমার বাচ্চাগুর চিকিৎসা করতাম আগে। যদি দয়া মায়া পাই না তে তোর আল্লাহর উপরে সারা। আমি তো মাছ মারি, ফিশারি মানুষ। 200, 300, 100, 500 পাই, দিন আনি দিন খাই। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে আল্লাহ ইচ্ছেন 4 জন আর 1 মেয়ে। এই বাচ্চারা ছোট সবর ছোট, 4 নম্বর বাচ্চা। 4 নম্বর বাচ্চা। তো এখন মানে আপনার বাচ্চারে বাঁচাইতে হইলে মানে অপারেশনটা মাস্ট করাও লাগবে। এখন আপনার কাছে আপাতত কোনো টাকা পয়সা আসেনি বা এই ক্যাপিটাল আসেনি আপনার? আমি সমাজ সেবাত পাইছিলাম তুরা পয়সা, আমি করছিলাম আর 20,000 টাকা আছে আমার। 20,000 টাকা আছে। তো ভিউয়ার্স, আমরা বাইর বাচ্চাটা আসলে ছোট বাচ্চার লাগি সবরও অনেক মায়া থাকে। আর আপনারা দেখতে পারা যে বাইর বাচ্চাটা 3 লাখ টাকা হইলে কিন্তু অপারেশন হয়ে যাব। আর আল্লাহ যদি যখন তাইনর ফুসফুসি কিতা করা লাগবে, রক্তনালী সমস্যা, ওটা ফাল্টানি লাগবো, একটা অপারেশন করা লাগবো। তো তাইন বাই ডাকাত লইয়া গেছেন, সিলেট দৌড়াদৌড়ি করছেন, ডাকাত লইয়া গেছেন। তো ডাকাত ডাক্তারে কইছেন যে আপনার বাচ্চারে বাঁচাইতে হইলে একমাত্র অপারেশন করতে হইব, আর এটার কোনো ঔষধ নাই। তো আসলে বাই খুব অসাধ্যর মাঝে তাইনর এই সামর্থ্য, এই ক্যাপিটাল নাই যে তাইন আসলে অপারেশন করাইতা বা ইকানো লইয়া যাইতা। আসলে সেউর যখন সামর্থ্য থাকে সেও মানুষের কাছে কিন্তু আত ফাতার লাগি কোনোদিন আইতো না বা এটা করতো না। আর আপনারা তাইনর যে অসহায়ের মাঝে ফোরছেন এর লাগি আমরা সবর গেছে কিন্তু তাই না আমরা আবেদন করছেন যাই দেখাইবার লাগি বা তুলিয়া ধরার লাগি তাইনর দুঃখ কষ্টগুলা। তো আমরা রুগীর মা হইন, রুগীর মারে কইম একটু তো ও সিয়ার হওয়া লাগি। আর আপনার বাচ্চার কিতা সমস্যা, আপনি তো মা বাপরটা কি বালাও আপনি জানবা, তো একটুটা কইবা নি যে ইকানো কিতা সমস্যা আপনার বাচ্চা? আমার বাচ্চার সমস্যা 1 সপ্তাহ পরে জ্বর উঠি যায়, খাসি আইও, সর্দি আইও, খাইতে দেয় না, বইতে দেয় না, ঘুমাইতে দেয় না, অশান্তি করে সারা রাত জাগ তাকি লইয়া মাথাত পানি দেই, ঔষধ খাবাই 103-2 জ্বর থাকে। ডাক্তার বিপুল ডাক্তারের কাছে যাই, 1500 টাকার দোয়াই আনি। গরিব মানুষ তো যেবলা পারি এবলা আনি, যেবলা পারতাম না তেবলা বাচ্চা লইয়া কষ্ট করি। তখন বাচ্চা অশান্তি যে সময় উঠবো বাচ্চারে শুয়ারা ওলা করে অশান্তি, আর যে সময় শান্তি পায় এ সময় আরামে বই, আর যে সময় শান্তি পায় না খালি খান্দে, বুকুত দরিয়া খান্দে, কইতে পারে না। মানে বুকুত যে হাড়ের যে সমস্যা ও মনে অশান্তি করে খালো বুকে খাফে, তখন বাচ্চা মানুষ তো কইতে পারে না, বাচ্চা বুকুত দরিয়া খান্দে, ও জুড়ে চিৎকার দিয়ে খান্দে। তো আমি লইয়াটা বুয়া করলে বাচ্চা একটু শান্তি থাকে। আর মনে করো আমরা কুলাউরার হসপিটাল 10 দিন থাকিয়া এখান থাকি জাকির হোসেনে কইসন যাইতাম উসমানিত যাওয়ার পরে অন্য থাকছি 29 দিন। এখান থাকি রেফার করছেন সুবানি ঘাট, মানে হাট পরীক্ষা করি আনতাম, হাট পরীক্ষা করি আনিয়া ধরা খাইছে যে হাটও ছিদ্র। তো ডাক্তারে বলতেই শরীর লইলে বরিয়া উঠবো, আর যদি হাটও এর রক্তনালীটা কইছেন না তারা। তারপরে এই ডাক্তারে কইছেন বলে তুমি ডাকাত যাওয়া লাগবো। খান্দা রান্দা করছি, কইছি গরিব মানুষ, টাকা পয়সা নাই, কার গেছে যাইতাম, কারে কইতাম, আমরা তো জীবনে তাত গেছি না। তারা বলছে আত পাতিয়া যে স্যার গেছে, বাচ্চা লাগি বিক করিয়াও যদি লইয়া যাও তাহলে সমস্যা আছে। আইসি বাড়িতে অনেক কইছি, খেউরের কাছে ভাইছি, খেউরের কাছে ভাইছি না, আমার যাও অভিজ্ঞতা আছে। তাহলে আমি গেছি ডাকাত বাচ্চারে 4 বার গেছি। 4 বার যাওয়া পরে বলছে যে 8% ছিদ্র আর ওই গেছে, আর রক্তনালী একটা ফাল্টানি লাগবো, নাইলে বাচ্চা হঠাৎ করে মারা যাইতো। এ বাচ্চা লইয়া 1.5 বছর আমি যে কষ্ট করিয়া কষ্ট পাইয়া, ঘুম নাই নিদ্রা নাই, গরিব মানুষ বলে কিচ্ছু করতে পারি। এখন 1.5 বছর বাদে ও আজ থেকে মনে হয় 15-20 দিন আগে টাকা থাকি আইসি
সমাজ সেবাত কইছেন অন গেছি গিয়া তুরা পাইছি অনটা কেউ গুইনো নিছি আরো তুরা পয়সা ছিল তা ফুরাই ফারাই গরিব মানুষ দিন মজুরি আনছই খাইছি কিছুটা জমাইছি জমাইয়া এ বাচ্চা লইয়া গেছি গিয়া অন্য জানতাম পারলাম তারা ক্যাশ 3 লাখ টাকার কমে বাচ্চা আর দিত না ক্যাশ 3 লাখ টাকা হইলে তারা মানে দিব আপনারা যে গরিব মানুষ এখান তো কইছেন না তারা কি কোনো ডিসকাউন্ট বা কোনো ছাড় এটা কিছু দিছে না আমরা 600 টাকা বাজেট নিছন আমরা 600 টাকা হইছে ভাড়া দিয়া যাইতাম পারতাম না 600 টাকা আমরা বাজেট ফিরাইয়া দিলাইছেন মানে কিটার লাগি দিছন 600 টাকা ভাড়া করি আইতা আপনারা ঢাকা গিয়া আটটি গেছেন মানে আপনারা ভাড়া নাই ও বাদে ডাক্তার হলে ফিরাইয়া দিলাইছেন ও ভাড়ার লাগি ডাক্তার হলে দিলাইছেন অগুন ভাড়া করি আমরা আইতাম কিন্তু আমরারে তারা 3 লাখ টাকার কমে কোনো সাইটও দিছই না মানে আমরা কইছি আমরা গরিব মানুষ 3 লাখ টাকা যদি পারি তে আমরা আইমু লইয়া আপনারার গেছে আর নাইলে আল্লাহর এখন মানিয়া হয়েছে খান্দা রান্দা করছি খুব খান্দা রান্দা করছি তখন ডাক্তারে বলছে আমরা ইনো তো ককজন এটা ওই তো না আমার ব্যক্তিগত ওই তো কিছু হেল্প করলাম মানে ওই তো না তোমরা 3 লাখ টাকা যদি জমাইতে পারো তে আইও আর নাইলে বাচ্চা হঠাৎ করে মারাও যাইতে পারে আল্লাহ রেখো ও আইসি বাড়ি তাওয়া পরে আপনারার গেছে বাচ্চার বাপরে ফাটাইছি খইয়া দিছেন আপনারা গেছে যাইতা আমরা তো এটা চিনিও না জানিও না একদিন পড়ছি না ওখান আপনারা খোয়ার আপনারা আমরা বাড়ি করে আনছি আপনারা দেখিয়া যাকার আমরা লাগি সহযোগিতা সবে আমার বাচ্চা গুতারে দেখা একটু সাহায্য দিলে আর বাচ্চা গুতা বাঁচতো আমার বাচ্চা গু দুনিয়াতে আইসে বাঁচার লাগে কিন্তু আমার অভাবের কারণে আমি বাচ্চা তার চিকিৎসা করাইতাম পারলাম আমরা একজন মা দেখতে পারা একজন মা যখন একটা সন্তানরে গর্ভ ধারণ করেন তখন তাকে কিন্তু একটা মা অনেক বেশি কষ্ট করেন যখন সন্তানরে মানে দুনিয়ার আইনার সন্তান যখন অসুস্থ থাকে তখন মাটা কিলা হইতে পারে আর মাটার অবস্থা কিলা হইতে পারে আসলে যারা মা অকল আছেন তারা বুঝতে পারবো হয়তো আমরা পুরুষ মানুষ হলে এই দুঃখ কষ্ট বুঝতে পারতাম না আসলে একটা সন্তানরে দুনিয়াতে আনার লাগিয়ে একজন মা কতটুক কষ্ট করেন একমাত্র মা জাতি যারা এরা জানবা তো এই যে মার বাচ্চাটা 3 লাখ টাকা 3 লাখ টাকা হইলে হয়তো আল্লাহর দয়া আল্লাহর মায়ায় কিন্তু বাচ্চাটা আবার সুস্থ হইতে পারে আসলে বাচ্চাটা রক্তনালী ফালটানি লাগবো আর বাচ্চাটার হাড়ের 8% কিন্তু ছিদ্র হয়ে গেছে দেখো আপনারা বাচ্চাটারে আমরা একটু জুম করে দেখাই বলে কইমু জি হাট কইছেন যে ছিদ্র দুটা একলগে অপারেশন করা হইতো না খালি তার রক্তনালী অপারেশন করবা মানে হাড়টা আপাতত থাকবো এই দুটা একলগে করতে না মানে হাড়ের লাগি ওষুধ চলবে কি ওটা আর রক্তনালী ওটা দিও করতে জরুরি আর নাইলে কিটা কইছন হঠাৎ মারা যাইতে পারে আরো বাচ্চা তো দেখছি খালি হাট ছিদ্র থাকে খালি রোগের সমস্যা হতা অপারেশন করতা ভিউয়ার্স আমরা দেখতাম পারলাম এখানে এক্সরে রিপোর্ট আছে এটা দেখতাম পারলাম একটু জুম করে দেখাইবার লাগি কইম এটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল তাকে এটা খরইছে এটা কোন জায়গা মিরপুর ঢাকা তো বাই দেখতে পারো আমরা দেখলাম যে বাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এটার ভিতরে কিটা ফাইল ওটা কাগজপত্র ফাইল আছে সব ডকুমেন্ট আছে মানে টাকা তো এরাও কইছে নিজে 3 লাখ টাকা লাগবে না এরা কইছে 3 লাখ টাকা লাগবে বাকি যে দোকানও গেছি এরা ব্যালেন্স কইছেন না কত ব্যালেন্স কইছেন না তো ভিউয়ার্স আমরা দেখতাম পারলাম ধরতে পারছেন না যে বাকি 3 খানো গেছি ইতার রক্তনালী তি সমস্যা এরা ধরছেন না ধরছে ওটাই ধরছে আসলে বাচ্চাটা খুব অশান্তি করে যখন আমরা তাইনোর মার কাছে শুনলাম যে যখন বুকুত খুব সমস্যা করে তখন বুকুতলা হাত দিয়া খুব জিও করেন আসলে বাচ্চা মানুষ ফিরিস্তা মানুষ তাই কিন্তু আসলে তাইনোর যে দুঃখ কষ্ট গুলা কিন্তু প্রকাশ করতে পাররা না হয়তো খান দিবা খালি বাচ্চাটা খান দিয়া বুঝাইব যে আমার কষ্টর কিন্তু বাচ্চাটা আসলে অনেক কষ্ট হইলেও হইতে পারতো না তো আমরা এখানে অনেক মাইছে আপনার লাইভ দেখরা বা অনেক মানুষ দেখরা অনেক মানুষের উদ্দেশ্যে আপনি কিছু কইবানি একটু জি আপনার কাছে আমি একটু সাহায্য চাই আর আমার বাচ্চাটা জেলা সুস্থ থাকে ভালো হইতে পারে আমার একটু দিতে আপনারা সাহায্য করতে আমার বাচ্চা গুলো জেলা সুস্থ করি আমি তুলতাম পারি আপনারা সাহায্য আমি চাই আর এখন আপনারা যদি মায়া লাগে আমার বাচ্চাটা দেখিয়া আর আমরা অসহায় মানুষ দেখিয়া যদি আপনারা মায়া লাগে তা আমার সাহায্য আপনারা করবা আমার বাচ্চাটার আমি জেলা সুস্থ করতাম পারি ভিউয়ার্স এখানে আমরা আরো গ্রামের অনেক মুরব্বী বা বাইয়াই নাচইন তো আমরা একজন বাইরে কইম আমরা বাবলু বাইরে একটু কইম এখানে আওয়ার লাগিয়া একটু বাচ্চাটার সম্পর্কে কিতা জানেন একটু আমরা আপনি তাহকা আপনি তাহকা
সালাম আলাইকুম ভাই, আপনার পরিচয় দিয়ে আপনি একটুটা আজকের বাচ্চার বিষয় একটুটা কইবা নাকি? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। সিলেট টু লন্ডন ফেসবুক পেজে যারা আজকে লাইভে অংশগ্রহণ করছেন। আমি মোহাম্মদ কাউসার হোসেন বাবলু, পেশা একজন দলিল লেখক। আমার বাড়ির পাশাপাশি গ্রামও। তো আসলে আমি শরাফত আলী বাইরে দীর্ঘদিন থেকে চিনি। তাই একজন দিন মজুর মানুষ, অসহায় মানুষ। বিগত করোনা ভাইরাসের মহামারীর আগে আমার সাথে তাই যোগাযোগ করছেন। আমরা বিভিন্ন সোশ্যাল কাজ করি, বিভিন্ন সংগঠনের লগে যুক্ত। তো তার বাচ্চার যে অসহায় অবস্থার কথা আমার কাছে প্রকাশ করছেন। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন সংগঠন জি জি। তো আমি আসলে তাই না আমার এইগুলা হওয়ার পরে আমরা বিভিন্ন মানুষের কাছে তান্ডে ফাটাইছি, তাই সাহায্য পাইছেন না। তারপরে তাই না আমার অনুরোধ করছেন যে আমার এই সিলেট টু লন্ডন পেজের যে অ্যাডমিন আমার ছোট ভাই রুহুল আমিনের মাধ্যমে বিভিন্ন সময় এইরকম অসহায় মানুষের অসহায়ত্বগুলা এই সিলেট টু লন্ডন পেজও তুলিয়া ধরার কারণে অনেক মানুষ উপকৃত হয়েছেন। অনেক দিনদার, অনেক দানশীল, অনেক ব্যক্তিয়ে বিভিন্ন সময় সাহায্য করছেন। অনেক অসহায় মানুষের উপকার হয়েছে। এর লাগে আমার এইগুলা তুলিয়া ধরা লাগিয়া কইছেন। তো আমি পরবর্তীতে এই সিলেট টু লন্ডন পেজের রুহুল আমিনরে অনুরোধ করছি। তো আসলে আমার এই অনুরোধে রুহুল আমিন সাড়া দিছেন। সাড়া দেওয়ায় আজকে আমরা এই শুক্রবার দিন তান বাড়ি আইছি। আসলে তান বাচ্চারে দেখলে নিজেরও আমি একটু আবেগপ্রবণ হয়ে যায়। আমার একটা 1 বছর 4 মাসের ছেলে পানিত পড়ে মারা গেছে। আর আসলে অনেক মানুষ আছে যে স্বাদ আছে সাধ্য নাই, একটা বাচ্চা সন্তান পাইছেন, কিন্তু তান ওই টাকা পয়সার অভাবে তান ছেলের এই চিকিৎসা করাইতে পারে না, যেটা আমরা কাছে খুব কষ্টকর মনের। তো আমি আজকে এই ফেসবুক লাইভও যারা অংশগ্রহণ করা দেখরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী অনেক বাইনতে দেখরা বইনতে দেখরা সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাই আর যে এই অসহায় মানুষের পাশে দাঁড়াইন। আল্লাহ আপনার এই দানর খাতিরে ইনশাআল্লাহ পরকালে শান্তি এবং মুক্তি দিবা। আর রুহুল আমিন এখন আপনার সম্পর্কে সম্মুখে কইবা। ভিউয়ার্স, আসলে আমরা আজকে যে মানুষের বাড়িতে বইছি তারা খুবই অসহায়। তারা গড় বাড়ি দেখলে আপনারা বুঝতে পারবা যে তারা খুব অসহায়। খুব অসহায়ত্বর মাঝে যখন মানুষ থাকে তখনও মানুষের গেছে হাত ফাটে। যখন একটু অসহায়ত্বর মাঝে থাকে তখন হয়তো অসহায়তা মানে প্রকাশ করে না। যখন আর একটু বেশি থাকে তখন হয়তো লুকাইয়া মানুষের গেছে হাত ফাটায়, যাতে কেউ জানে না। আর যখন একবারে অসহায় হয়ে যায়, যখন নিউর উপায় বাচ্চা বাঁচাইতে হইলে বা নিজে বাঁচতে হইলে এটা করতে হইব, তখন কিন্তু ডালাও ভাবে সব মানুষের গেছে আবেদন করেন দেশ বিদেশের। তো আমরা সিলেট টু লন্ডনের অনেক ভিউয়ার্স আছেন যে আমরা সবসময় গরিব অসহায় মানুষের যে লাইভগুলো আমরা দেখাইছি তারারে আপনারা হেল্প করছেন। আজকেও আমরা আবেদন জানাই, একজন মা দেখতে পারা, মা অনেক খান্দিরা, কিন্তু আমরা দেখতাম পারলাম অনেক খান্দিরা। তাই তো আমরা চাইমু যে আজকে একটা মার সন্তানরে বাঁচাইবার লাগে আপনারা সব আগুয়াই আইবা। ডিসক্রিপশনও বাইর মোবাইল নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনারা চাইলে এখন সরাসরি কল দিতে পারবা, কল দিয়া মারতে পারবা রুগীর বাফর লগে মার লগে। তো সবার কাছে আমরা একটা অনুরোধও থাকবো যে আপনারা সবে যার দিন অবস্থান থেকে অল্প অল্প করি, আমরা কইয়ার না আপনার সামর্থ্য নাই আপনি বড় কিছু দিতে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 100 টাকা চাইলেও আপনি দিয়া হেল্প করতে পারেন। আপনি যদি 100 করি, আমরা লাইভটা কিন্তু অনেক মানুষে দেখবা, 20, 30, 40 হাজার 50 হাজার মানুষে দেখবা। তো 40 হাজার 50 হাজার মানুষের মাঝে যদি 500 মানুষ, 1000 মানুষ, 2000 মানুষে যদি 100 টাকা করে দেন, তে আসলে আমার মনে হয় যে এই বাইর মুখো হাসি ফুটবো বা এই ফ্যামিলিটার মুখো হাসি ফুটি দিতে পারে। আমরা অল্প অল্প একটু দান সদগায় কিন্তু একটা ফ্যামিলির মুখো হাসি ফুটাইতে পারে। তো সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো, সবে আপনারা একটু একটু সাহায্য সহযোগিতা করিয়া এই অসহায় ফ্যামিলিটার মুখো হাসি ফুটাইবা। আর আল্লাহর সব থেকে যদি প্রিয় বন্ধা যদি আপনি হইতে চান, আল্লাহর সব থেকে প্রিয় বন্ধা খেরা, আল্লাহর সব থেকে প্রিয় বন্ধা যারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যারা গরিব অসহায় মানুষের সাহায্য করে। একজন গরিব অসহায় মানুষের লগে যদি আপনি ডাক্তারও যাইন, তাইনদের লইয়া যদি ডাক্তারও যাইন, তাই চিন্তা না, এটাও কিন্তু আপনি অনেক সোয়াবর অধিকারী হইবা। একজন গরিব অসহায় মানুষের বিভিন্নভাবে যদি আপনি উপকার করেন, তে কিন্তু আপনি সোয়াবর অধিকারী হইবা, আল্লাহর সব থেকে প্রিয় বন্ধ হইবা। আল্লাহ কইছেন যে আল্লাহর সব থেকে প্রিয় বন্ধ হইলা যারা গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে।
তো আমরা আজকে একটা অনুরোধ জানাইমু আমার প্রিয় ভিউয়ার্স সকলরে, আপনারা সবু আল্লাহ প্রেমী মানুষ, তো সবার কাছে একটাও জানাইমু যে আপনারা সবে আল্লাহর রাস্তায় এই ফ্যামিলিটার মুখ হাসি ফুটাইবার চেষ্টা করবা। আপনার আমার একটু একটু সাহায্য সহযোগিতায় এই ফ্যামিলিটার মুখ হাসি ফুটতে পারে। আসলে এই ছোট বাচ্চা হয়তো আমরা তারে মাথাইতাম পারতাম না বা মাতিতেও পারতো না, কিন্তু এই বাচ্চাটা কিন্তু একদিন বড় হইয়া আমরা সবর লাগি যদি আজকে আমরা সবর সাহায্য সহযোগিতায় বাঁচাতে, বাচ্চাটা যতদিন বাঁচবো এই বাচ্চাটা কিন্তু আমরা সবর লাগি দোয়া করবো, এই ফ্যামিলিটাই আমরা লাগি দোয়া করবা। আর ইলাখান বাচ্চা আপনারা আমরা সবরও আছে, তো আপনার বাচ্চার মুখে দিছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুক যে আল্লাহ আপনার বাচ্চারে বালা রাখছেন, সুস্থ রাখছেন, ওটা আদায় করিয়াও আল্লাহর রাস্তায় এই বাচ্চাটার ফাঁসে দাঁড়াইবা। আমি এখন আরেকজন আমরা এখানে মুরব্বী আছেন, তো মুরব্বীরে একটু কইমু আওয়ার লাগি, একটু তো আওয়ার লাগে কইমু। আর আপনারা চাইলে এইখানে ডাইরেক্টলি কল দিতে পারবা, রুগীর মোবাইল নাম্বার আছে আমরা তাইনোর হাতও আছে, তো কল দিতে পারবা, কলের মাধ্যমে আপনারা জানতে পারবা যে ডিটেলস, লাইভ পরেও কল দিতে পারবা, লাইভও কল দিতে পারবা আপনারা। তো এখানে আমরা গ্রামের আরেকজন মুরব্বীর দেখলাম, তো মুরব্বীর কাছ থেকে আমরা জানতাম এই ফ্যামিলিটা সম্পর্কে আপনি কতটুকু জানেন বা এই ফ্যামিলিটা সম্পর্কে একটু কইবা। আসসালামু আলাইকুম। কুলাউরা থানা বুকশিমল ইউনিয়ন শাদিপুর 9 নম্বর ওয়ার্ড থেকে আমি হইয়ার, যারা এই লাইফও আসেন বা যারা লাইফও থাকবা, এই যে শরাফত আলী শাদিপুর 9 নম্বর ওয়ার্ডর শরাফত আলী, তার একটা ছেলে 1 অথবা 1.5 বছর, এই ছেলেটার এখন 3 লক্ষ টাকা লাগে। আমার সম্মানিত দাতা সদস্য, আমি আপনার কাছে অনুরোধ করিয়ার যে এই ছেলেটার প্রতি আপনারা দেখবা বা ভাইবা, এই ছেলেটারে দান করার লাগি, দান করার লাগিয়া, টাকা পয়সা দেওয়ার লাগিয়া। আর বিশেষ করিয়া টাকার পয়সা এটা আল্লাহর দান, টাকা পয়সা আইজ আছে খাইল থাকতো নাই, কিন্তু এই বাচ্চার জীবন থাকবে, এই মাসুম বাচ্চার জীবন অবশ্যই থাকবে। আমার সম্মানিত লন্ডন প্রবাসী অথবা আমেরিকা, ফ্রান্স, জাপান, দুবাই, যারা আরো যত মিডিল ইস্ট আছে, আমি সবাইরে কইয়ার যে এই বাচ্চাটার প্রতি আপনারা নেক নজরে দেখবা আর এই বাচ্চাটারে দান খয়রাত করবা। প্রায় 3 লক্ষ টাকা লাগে এখান আমরা জানছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মোহন ভাই, ভালো আছেন আপনি? জি ভাই, আপনার লাইভ আপনার মাত, আপনার লাইভ আপনার মাত সবে হুন্ডা, তো একটু কইবা। আচ্ছা, আপনি যেটা করবা তার ইকো রিপোর্টটা আমার একটু দেন জানো। হ্যাঁ, যে ইকো রিপোর্টটা আপনারে আমি মোহন ভাইরে যখন আমি চিন্তাম, আমি আপনারে পার্সোনালি এটা হোয়াটসঅ্যাপে দিবেন ইনশাআল্লাহ। ইকো রিপোর্ট যেটা আছে সবটা আমি ডিটেইলস দিব ইনশাআল্লাহ। বাচ্চার বয়স 1 বছর 7 মাস নাকি? তা 1 বছর 7 মাস। আর ওজন কত? ওজন কতখান বাচ্চার? আসলে এটা সবটা লেখা আছে, তারা হয়তো কইতে পারতো না, আমরা রিপোর্ট দেখে কইতাম পারবো। 7 কেজি ওজন। আমরা যে ডাক্তার হার্ট সার্জনের লগে আলাপ করিয়া, হ্যাঁ, তারা তো 3 লাখ কইছে, এটা এতটুকু লাগতো না, এত 1.5 লাখের ভিতরে আমরা ক্লোজ করিয়া যদি সবাই মিলিয়া, আমি একলা পারতাম না, বাচ্চাটা ছোট, সবাই ভাই আমরা একলা একজনের পক্ষে কোনো কিছু সম্ভব না, 10 মিলিয়া করলে এটা সহজ হয়ে যায়। আমি সার্বিক সহযোগিতা করবো। প্রয়োজনে আগামী বৃহস্পতিবার বাচ্চাটার আমার মৌলভীবাজারের ওখানে পাঠাই দিবা হার্ট স্পেশালিস্টের কাছে। তা কোনো খরচ লাগতো না, ফ্রি অফ কস্টে আমরা এখানে একটা পরামর্শ করিয়ে পরবর্তীতে ডাকাত ফাইলটা পাঠাই মনে। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। আসলে আমরা এখন লন্ডন থেকে আমরা মোহন ভাইয়ে কল দিছেন, তো তাইন কইছেন যে তাইন আসলে এই একটু মেডিকেল সম্পর্কে বালা জানেন বা বিভিন্ন বড় বড় ডাক্তার বা সবর লগে তাইনোর একটু রিলেশন আছে, তো তাইনোর একটা ডায়াগনস্টিক সেন্টারও আছে মৌলভীবাজার। তো ভাই কইছেন যে মৌলভীবাজার সবটা কি যে বালা ডাক্তার আইন হার্ডর, তো হার্ডর ডাক্তারের কাছে 82 বার লইয়া যাওয়ার লাগে, কোনো খরচ লাগতো না। আর ডাকাত পরবর্তীতে এটা 3 লাখ কইলে 1.5 লাখের ভিতরে করাইয়া দেওয়ার চেষ্টা করবা ভাই। তো আপনারা লাগে ভাই অতটুকু করছেন, আরো সার্বিক সহযোগিতা করবা ইনশাআল্লাহ। আমি জানতাম না তারা রেখে হয়েছে, বাচ্চার বয়স আমি যতটুকু জানি এটা 10 বছরের নিচে বাংলাদেশে করাটা খুব রিস্ক ভাই। হার্ডর মানে ছিদ্রটা তারা কইছে যখন করতো না, হার্ডরটা কিন্তু তারা করতো না, যে রক্তনালী যেটা ওটা অপারেশন করবো ডাক্তার, তারা ডাক্তার হেরাও কইছে, কিন্তু হার্ডরটা করতো না।
কিন্তু রক্তনালীর যে একটা জিও হইছে রক্তনালীটা পাল্টানি লাগবো, ওটা করা লাগবো। আর হার্টটা কইছে যে বয়স না হইলে এটা করা যাইতো না। সবচেয়ে বেস্ট হইব আমি যে হার্টের সার্জন আছেন, হ্যাঁ জি ঢাকাত, তার নাম্বারটা আমি আপনারে দিলাম, আপনি হোয়াটসঅ্যাপে তার রিপোর্টটা পাঠাইয়া আপনি তার লগে অপিনিয়ন করেন যেন এটা প্ল্যান কিতা, হ্যাঁ ও প্ল্যানে আগুয়ানি যাইব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বাইরে। তারা তো আর বুঝতে না, আপনি একটু যোগাযোগ করে দেন। জাযাকাল্লাহ, সবাই সহযোগিতা করবো বাচ্চাটার লাগে। ধন্যবাদ। আমরা মোহন ভাই আসলে একজন সমাজসেবী মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের হেল্প করেন আমরা দেখছি। তো তাই আসলে আপনারা এখন একটা ভালো একটা সাপোর্ট পাইছেন ইনশাল্লাহ, ডাক্তারি পরামর্শ বা বিভিন্ন জিনিস। আমরা মোহন ভাই লন্ডন থাকেন, তো তাইনোর লাগি দোয়া করবা। তাইনোর আম্মা খুব অসুস্থ, সবে দোয়া করবা। তো ভিউয়ার্স, আর কেউ যদি কল দিতে চান আমরা কল ডাইরেক্টলি আপনার পরামর্শ, আপনার কোনো কিছু থাকলে আমরা জানাইতে পারবা। আর এই মুহূর্তে আমরা যে মুরব্বীর কাছে আসলাম, তো তাইনোর তো আমার কত হইল, আমার দানশীল দাতা সদস্য হলরে আমার সবিনয় অনুরোধ হইল যে এই মাসুম বাচ্চার প্রতি আপনারা সকলে নেক নজরে দেখতা। আর আপনার পক্ষ থাকিয়া অথবা আপনারা যারা দেশ বিদেশ আছেন, কভিল আছে, এই কভিল সহ আপনারা আলাপ আলোচনা করিয়া 10 টাকা 20 টাকা 50 টাকা 100টা টাকা করিয়া যদি এই মাসুম বাচ্চারে দেওয়া হয়, আর ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা যদি তার উপরে সদয় হয়, তার বেমার আজার আল্লাহ দূর করে, তে এই বাচ্চার দোয়া আমরা সকলে পাইমু। আর বিশেষ করিয়া আমার সিলেটবাসী বুকশিমল ইউনিয়ন কুলাউরা থানা যত গ্রামবাসী সকলের কাছে আমি কইয়ার যে এই বাচ্চাটার প্রতি আপনারা দেখবার দান করাত করবা। আমি বিশেষ করিয়া আমার দুবাই যারা শাদিপুরের মানুষ আছেন, আমার দেশ বিদেশের মানুষ আছেন, সকলের প্রতি আমার অনুরোধ হইল যে এই বাচ্চাটার প্রতি 10 টাকা 20 টাকা 50টা টাকা করে দিলাইলে এই বাচ্চাটার যদি সহায়তা হয়ে যায় গিয়া আল্লাহ বেমার রোগ মুক্ত করিলেন, তাহলে এই 10 টাকা 20 টাকা আপনার আমার একদিন নাজাতর জরিয়ে হয়ে যাব গিয়া ইনশাআল্লাহ। আর আমার সবিনয় ওখান রইল আপনার কাছে, শরাফত আলী আসলে দিনমজুর মানুষ, উনি আমার গ্রামের লোক, উনি নিত পায় নিত খায়। উনি একদিন যদি রুজি রোজগারে না যায়, তার দ্বিতীয় কোনো অবস্থান নাই, কোনো ব্যবস্থা নাই, জায়গা নাই, জমি নাই, হাল নাই, তার কোনো কিছু নাই। এরপরে আমি আমার দাতা সদস্য সকলরে কইয়ার যে গড়খানোর দ্বারে আমরা বইছি, এই গড়খানোর টিনর বেড়া গড়, মেঘ ভরে বৃষ্টি ভরে, তোমার সালে তোমার ইয়ে আছে, তোমার বেতা সেতা দিয়া রাখছই। তো আমার দাদা সদস্য সকলরে কইয়ার, বিশেষ করে আমি দুবাইয়ের প্রবাসী আমার ভাই ভাতিজা সকলরে কইয়ার যে আপনারা একটা লাইফও ভাইবা, আর সকলে 10-20 টাকা 50 টাকা করে দিয়া সাহায্য করবা। আর আমার শরাফত আলীরে আপনারা চিন্তা, তানোর বাবার নাম, তোমার আমার নাম উস্তার ভাই, আমার উস্তার ভাইয়ের ছেলে বড় দিনমজুর মানুষ, 4টা বা অথবা 5টা ছেলে সন্তানোর বাবা, একটা ছেলে আমরার মাদ্রাসা থরের। আর ও ছেলেটা লইয়া আসলে বড় অসহায় হইছই। এখন অসহায় হইয়া এখন সকলের কাছে তাই অনুরোধ করছই, তান বউ অনুরোধ করছই। এখন 10 টাকা 20 টাকা 50 টাকা করে যদি সকলে দিলাও, তাহলে বাচ্চাটার জীবনের একটা উপায় হইব। এই বাচ্চা হইতে পারে একদিন আলিম হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, পীর হইতে পারে, দরবেশ হইতে পারে, বাংলাদেশের বড় একজন হয়ে যেত কি পারে। এটা আল্লাহর খাজানাত আছে, আল্লাহ তাআলা বালাই জানে। এই জন্য সকলের কাছে বাংলাদেশ অথবা আমার শিল্পপতি সকলের কাছে কইয়ার, ও শিল্পপতি সাহেব হল আপনার কাছে সবিনয় অনুরোধ করিয়ার, এই বাচ্চাটার প্রতি আপনারা দেখতা আর সাহায্য সহায়তা করতা, যে সাহায্য সহায়তা তার জীবনের একটা উপায়। ওখানে শেষ হইলি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি না ভাই খোকা। আপনার দেখাত গিয়ে যে পরামর্শ লাগে যে সার্জনের কাছে, হ্যাঁ ও পরামর্শ লাগে যত কষ্ট লাগে, আপনার গাড়ি ভাড়া যেটা লাগে সবকিছু আমি বহন করবো। হ্যাঁ, আপনি গিয়া দেখাইয়া কতটুকু কিতা লাগবে, অপারেশন কতটুকু রিস্ক আছে, এই ধারণাটা আপনি লইলেন।
বাট তারা তো একলা বুঝতা নাই। জি ভাই, তারার লগে তো আসলে বুঝরা কেউ নাই আসলে। জি জি, তে আমি ও ডাক্তারের লোকেশন সব দিমু, হ্যাঁ, হার্ট হসপিটালের তার লগে কি একটু সরাসরি পরামর্শ করে এইবা এতে যে কষ্টটাই আমি দিব। জাযাকাল্লাহ ভাই, জাযাকাল্লাহ আপনারে। এটা আমি দেখা যায় আমি আলাপ করতে চাই না, বাচ্চাটা খারাপ লাগছে আমার আম্মা মিলিয়ান ঔষধ প্রচার করবো পরবর্তীতে লাগে। এটা আমি একা পারতাম না, সবাই মিলে সোশ্যাল মিডিয়া যেটা লাগে দশে মিলিয়া আপনারা আগামী সপ্তাহে যাওয়ার প্রিপারেশন দিবা ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমরা লাইভও আছি ভাই, তো দোয়া করবার আপনার মানে এই যে জিওগুলা আল্লাহ কবুল করতে। আর আপনার আমরা বাইয়ে মোহন ভাইয়ে লন্ডন থেকে কইছেন যে তাই ডাকাত এখন বড় সার্জন আছেন, সার্জনের কাছে লইয়া দেওয়ার লাগে যত খরচ লাগে তাই মানে এই যে যাওয়া বা ডাক্তারের যে একটা পরামর্শর যত কষ্ট লাগে সবকিছু আমরা মোহন ভাইয়ে দান করবা। তাইনোর আম্মা অসুস্থ, দোয়া করার লাগে সবে। ধন্যবাদ মোহন ভাই আপনারে। ভিউয়ার্স, আমরা মোহন ভাইয়ে আসলে খুব হেল্প করা। আমরা মোহন ভাই লাখান আরো কয়েকজন বাই আনছে ইয়ার, আরো কয়েকজন বাই আনছে ইয়ার। এখন লাগে আসলে বুঝাও যাব, কিন্তু আমরা 10 জন 20 জন 50 জন 100 জন 200 জন 500 জন বাই আইন, যদি আমরা যদি 500 জন বাই আন খার হয়ে যায়, আল্লাহু আকবার, কোনো সমস্যা নাই এই বাচ্চাটারে সুস্থ করতে। এই বাচ্চাটারে সুস্থ করতে কোনো সমস্যাও নাই। 3 লাখ টাকা 2 লাখ টাকা কোনো বিয়াফারও নাই ইনশাআল্লাহ। আপনারা খেরা খেরা আল্লাহর প্রিয় বান্দা হইতা চাইন, আল্লাহর সব থেকে প্রিয় মানুষ খেরা খেরা হইতা চাইন। আজকে আমি দেখতাম চাই, পরীক্ষা করতাম চাই, খেরা খেরা সব থেকে আল্লাহর প্রিয় বন্ধ হইতা চাইন। যারা যারা আল্লাহর সব থেকে প্রিয় বন্ধ হইতা চাইন, অবশ্যই এই বাচ্চাটারে সাহায্য সহযোগিতা করবা। কারণ আল্লাহ কইছেন যে গরিব অসহায় মানুষ, যারা রোগার্ত মানুষ, যারা টেকার ভাবে চিকিৎসা করতে পারেন না, খাইতে পারেন না, তারার যদি আপনি দয়া মায়া করেন, সাহায্য সহযোগিতা করেন, তে আল্লাহর প্রিয় বন্ধা আপনি হইবা। তো আমরা চাইমু যে আরো অনেক ভাই আনতে আমরা লাইভটা দেখরা সবল লাগিয়া একটাও রিকোয়েস্ট যে আমরা এই যে মাসুম বাচ্চাটা আসলে কথা কইতে পারেন না এখন পর্যন্ত, তার লাগিয়া সবে সাহায্য সহযোগিতা করবা। তো আমরা মুরব্বী কথা রইছিল, আমার কথা হইল যে আমার দানশীল দাতা সদস্য আপনার কাছে আমার সবিনয় বিনয় শেষবারের অনুরোধ, আর দুনিয়ার বিভিন্ন জায়গা যে যেখানে আছে আল্লাহ আপনারা বালা মুসিবত এসকিটেন, আপনারা মা বাবার হায়াতে তাইবা দান করব, ছেলে মেয়ের হায়াতে তাইবা দান করব। আর এই ছেলেটার প্রতি আপনারা নেক নজরে একটু দেখবা, যা পরিমাণ আপনার সঙ্গতি অনুযায়ী 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়াও এই লাইফও আপনারা সাহায্য করবা। আর এই ছেলেটার জীবনের ভবিষ্যৎ আছে, যদি হয়ে যায় তো একদিন আপনিও থাকতাম না, আমিও থাকতাম না। এই বাচ্চাটা যদি একদিন আলিম হয়ে যায় গিয়ার দোয়া করে, তাহলে আমরা এই সদগায়ে জারিয়া হিসাবে আমরা দেওয়ার সোয়াব আল্লাহ তাআলা আপনারে আসরের ময়দানে দান করব। এই আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা মুরব্বীর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, আসলে এটা খুব উপযোগী কথা। তো আমরা সব ভিউয়ার্সের কাছে একটাও আমরা অনুরোধ, একটাও পাওয়া যে আমরা সিলেটের মাঝে কোনো বাই আইনতরে আমরা যেন খবর পাই যে কোনো বাই বোন বা সেউরে আমরা টেকার অভাবে চিকিৎসা না হইয়া যে মরতা, এই সুযোগটা আমরা দিতাম না। ইনশাল্লাহ আমরা যেখানে যেবলা খবর পাইমু আমরা সিলেট টু লন্ডনের মাধ্যমে তারারে তুলিয়া ধরমু যে তারা খুব অসহায়ত্বর মাঝে আছেন, টেকার অভাবে চিকিৎসা করতে পাররা না, আমরা সবসময় তারার ফাঁসি আছি। তো আমরা এই মার কাছে আবার যাইমু। তো আপনার বাচ্চার সম্পর্কে আবার একটু খোকা, কারণ আমরা এখানে অনেক নতুন নতুন ভিউয়ার্স আমার এরা কিতা সমস্যা একটু তা খোকা চাই। আমার বাচ্চারও তো হাঁটু ছিদ্র, ফুসফুসের রক্তনালী একটা ফাল্টানি লাগবো। এই যদি একটা না ফাল্টায় তো বাচ্চা হঠাৎ করে মারা যাইতে পারে। ডাক্তারে কইছেন। এরপরে শামসুল জামারে কইছেন, এরপরে কইছেন বাচ্চারে শুইয়া দুধ খাওয়াইতাম না, যদি 1 ফুটা দুধ যায় নালিবা এতে বাচ্চা মারা যাইব। চেয়ারে মেলাইন দিতাম, গুম থাকি যদি গুমো থাকিতে গুম থাকি ও জাগইতাম, ও জাগইয়া চেয়ারও বইতাম, বইয়া বাচ্চারে এলাইন দিয়া তারে খাবাইতাম, শুইয়া খাবাইতাম না। তারপরে আমি রাত 2টা 3টা গুমো থাকলে
উঠিতাম বাচ্চারে উঠিয়াও চেয়ারও বইতাম বইয়া চেয়ারও লাইন দিয়া বইয়া বাচ্চারে দুধ খাবাইতাম খাবাই খাবাই বাচ্চারে এত বড় করছি আজ 1 বছর 7 মাস তারপরে জন্মটা কি 10 দিনের কালো মনে করো আমরা কুলাউড়াত থাকছি উসমানিত যাওয়া পরে হাটত যে রোগ ধরা খাইছে তখন ডাক্তারে বলছে যে আমি শুইয়া বাচ্চারে কোনো রকম দুধ খাবাইতাম না 6 মাস ভরা বুকুর দুধ খাবাইতাম 6 মাস ভরা আমি বুকুর দুধ খাবাইছি তারপরে বাচ্চারে কিচ্ছু খাবাইতাম পারি না একমাত্র বাচ্চা ঘুমাইতেও দেয় না বইতেও দেয় না খালি অশান্তির উপরে রাখছে তারপরে 6 মাস 7 মাস যখন ফরি গেছে তখন মারর বাতর পানি তুরা মার মিশ্রি দি মিশাইয়া দুধের মতো জি খাও অল্প পানি বাচ্চারে খাবাইতাম খাবাই বাচ্চারে আমি 10 মাসও যখন বাচ্চার হয়েছে তখন ডাক্তারের পরামর্শ লইছি যে বাচ্চারে আমি কিচ্ছু খাবাইতাম পারি নাই বাচ্চা কিভাবে পারতাম কইছেন আল্লাহ মো বাচ্চার হায়াত দিবা বাড়াই আর আপনি যা দুধ আছে তা গনে গনে বাচ্চারে কোনো কাম কাজ না করিয়া বাচ্চারে খালি দুধের উপরে রাখিও তার দুধ খাইয়া খাইয়া বাচ্চা থাকবো যদি ওর হায়াত আছে তার বাচ্চায় মো হায়াত পাইব তখন আমি কাম কাজ মনে করো সংসারও আরো 4টা বাচ্চা আমার আছে কেউ নাই আমার সংসারও তখন আমি আমার বাচ্চারে কাম কাজ ফালাইয়া তুইয়া দুধ খাবাইতাম টাইমে টাইমে এরপরে বাচ্চার যে সময় শান্তি তুটি যাইতো বাচ্চার বাপ আইতা আইয়া বাচ্চার ভাবে ফাঁক করিয়া আরো বাচ্চাই না সোনেরারে লইয়া খাইতা আমারেও দিতা আমিও খাইতাম এই বাচ্চারে মনে করো আমরা দুজনেও বেশিভাবে কষ্ট করিয়া আমরা আর কেউ নাই জি তারপরে বাচ্চারে জি জি ওই এরপরে বাচ্চারে যখন ডাক্তার লইয়া গেলাম ডাকাত লইয়া গেলাম 4 বার তখন অন্য তাকলাম হসপিটাল তাকলাম মানছে হইলা বলে অন্য একজনে দিল 200 টাকা দিয়া হইল কিচ্ছু আনিয়া খাইলাও আর তাকি যাও তাকিও নাইলে ডাকাত যে আমরা অভাব দেখিয়া দুঃখ দেখিয়া এই কষ্ট দেখিয়া বাচ্চা দেখিয়া কইছে অন্য তাকো আমি 200 টাকা দিমু আপনারা কিচ্ছু আনিয়া খাইলাইবা খাইয়ার বাচ্চা গু তাকিয়া যাও বেটার বাচ্চার অপারেশন হয়েছে তখন চিনি না তো ডাকাত এখন দিন গেছি না এখন প্রথম বাচ্চা লইয়া গেছে অন্য তাকছি বেটা 200 টাকা দিছে আমরা খাওয়ার আনছি আনিয়া খাইছি এক রাত তাকছি তাকার পরে সকালে টাইমে উঠিয়া ডাক্তার দেখাইয়া সারাদিন তাকছি তাকিয়া কত উপাস আর ঘুমা আর খুব বাচ্চা লইয়া খুব অশান্তি বাচ্চাও দিছে আমরা খুব অশান্তি পাইছি কিন্তু আমরা দুঃখ সীমা নাই একমাত্র আল্লাহরে আমরা হইছি আল্লাহ আমরা সহযোগিতা করিয়া চিনি না একদিন গেছি তখন আল্লাহ আমরা রোয়ানিয়া পৌঁছাইছে স্বামী জি না আমরা 2জন গেছি আমি আর বাচ্চার বাপ গেছে আর আমরা কেউ নাই কেউরে গেলেও কইছি না ভাড়া দিয়া তো নেওয়া লাগবো আমরা 2জনেরও ভাড়া জোগাড় করতে পারছি না আর অন্য মানুষেরও কইলে অন্য মানুষের ভাড়া লাগবো না তখন ভাড়াও জোগাড় করতে পারতাম না তখন আমরা জিগাই মানুষ জিগাই আমরা গেছি গিয়া ঠিক মতো পৌঁছার পরে অন্য মানুষে আমরা খুব দেখিয়া মনে করো সহযোগিতা করছেন করার পরে তারাও আমরা লাগি খুব আয়ুতাস করছেন ডাক্তারের লগে মাতিছেন গিয়া কইছেন খুব বহুত সাহায্য পাইছি বহুত সাহায্য করছেন তারপরে ওখান থাকি আবার পরে আজ কতদিন থাকি বাড়িত বাচ্চা লইয়া বই রয়েছি টাকা পয়সা মিলাইতাম পারিয়ান না আর ডাক্তারের সহযোগিতা করতাম পারিয়ান না আজকে আমরা লাইভটা কিন্তু অনেক মানুষের দেখরা অনেক দানশীল মানুষ যারা সব সময় বালা বালা কাজও দান করেন আল্লাহু আকবার তো সবার উদ্দেশ্যে আপনি কিছু কইবানি যে আপনি যে একটা অসহায়ের মাঝে পড়ছেন আপনার এই বাচ্চাটারে লইয়া সবরে কইয়ার চাইতে অকতাও কইয়ার আমারে যদি একজোড়া সাহায্য করেন আর আমার বাচ্চাটারে বাঁচাইন আর আমার বাচ্চাটা বাঁচিয়া থাকে তো হয়তো আমার বাচ্চাটার যদি মুখে না দোয়া দেয় আমার বাচ্চাটার আরে দোয়া দিব নানি অন্তরে দোয়া দিব নানি আর আমি মা আমি সবর লাগি দোয়া করমু সবরে আল্লাহ বিপদ আপদ তাকে বাঁচাইয়া রাখতো আল্লাহ হাত বাড়াইয়া দিত আমার মাথার যেত গেছা শুন নাই অতখান আল্লাহ হাত বাড়াইয়া দিব যে আমার বাচ্চার লাগি হেল্প করবো যে আমার বাচ্চার সাহায্য করবো আমি সবার লাগি দোয়া করবো যে আমার বাচ্চা দুনিয়াত বাঁচিয়া থাকতো সব বাঁচিয়া থাকতা সবে জান্নাত পাইতা সবর আল্লাহ কোনো দুঃখ কষ্ট তাকিয়া তাকায় আমার লাগান সব বলা আল্লাহ
সমাধান করিয়া দিতা একজনের সাহায্য আর একজন বাঁচতাম আমরা একজনে আর একজনে সাহায্য করতা আর আমার বাচ্চাটারে বাঁচাইতে আমি সবর কাছে অনুরোধ চাই আর আমার বাচ্চাকে বাঁচিয়া আমার যে কুলখানো থাকে আমার কুলখান যে খালি হয় না আমি সাথে তারার কাছে চাই আর তারা আমার সাহায্য করতে আমার বাচ্চাগুলো বাঁচাইতা আমার তোর তো সম্পত্তি নাই অথবা আধা শতক জায়গার মাঝে আছি মানে অর্থ সম্পদ বলতে ও যে গোটটাও খালি আর কিচ্ছু না ও গোটটাও আছে এখন আরো যে 4টা বাচ্চা এই আধা শতক বেশিতে আমার 4টা বাচ্চা লই আর আমার যাবার জায়গা নাই আমারও বাপ নাই বাচ্চার বাপর আমার স্বামীরও বাপর বাপ নাই মা একজন গর্ভ বৈঠকি মনে হয় 8-9 বছর ধরিয়া গর্ভ বৈঠকি মা মার তোলে ওলা করছি তুলানি করিয়া আমার শাশুড়ি আমরা অভিজ্ঞতা নাই কাজে এখন এরার কাছে আমি হাত পাতিলাম আমার বাচ্চা গুলা সুস্থ পাল আমার কুরবানো থাকে আমার একজোড়া সহযোগিতা হলে করিয়া আমার একজোড়া সাহায্য করতে আমি তারা লাগি দোয়া করবো আল্লাহ তারা যে আমার সহযোগিতা করয়। তো ভিউয়ার্স আসলে মারা আসলে আবেগ মানে খান্দা রেখে আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি আসলে খুব কষ্ট লাগে এই ঘটনাটা দেখিয়া যে আসলে আল্লাহ কিন্তু গরিব অসহায় মানুষ হকার একবারে যারা নিম্নস্তর মানুষ আছেন সবরে কিন্তু বড় লোক হকার সবরে কিন্তু বেমার দিয়া অনেক জিও দিয়া পরীক্ষার মাঝে ফালাইন আল্লাহ তো ইনশাল্লাহ আপনারাও আল্লাহ পরীক্ষার মাঝে ফেলাইছেন আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যাতে এই বাচ্চাটারে আবার মানে সুস্থ করে তুলকা দেখতে পারা আসলে খুব সুন্দর একটা বাচ্চা আসলে আমরা দোয়া করি যে বাচ্চাটা আল্লাহ সুস্থতা দান করুক একটু তার জুম করি বাচ্চাটারে দেখাইবার লাগে আমরা কইমু এমনি তার আজান ফরের একটু আমরা 1 মিনিট আজানোর লাগে নীরবতা পালন করি। তো ভিউয়ার্স আজানোর লাগে আমরা 1 মিনিট নীরবতা পালন করি। তো আমরা ওটাও কইতাম চাই আর আজকে যে আমরা বাচ্চাটারে লইয়া লাইভ করি আর বাচ্চাটার নাম কিতা জিসান আহমদ ও যে গরম আইছে শীত আইছে ফাইলাইতে আতর খোর বই গেছে বাচ্চারে সব সময় উদলা করিয়া ফাঁকাতি ফাইলানি লাগে নাইলে ও শান্তি করে সব সময় উদলা রাখে। আচ্ছা তার যে অত বড় রোগ রক্তনালীর সমস্যা তার সমস্যাটা করে কিতা জি না ও তো বইছে নানি ও তো বালা হঠাৎ করে যে সময় বেদনা করে তখন মনে করে আমার বাচ্চাটা কইতে পারে তখন বাচ্চাটা পুকুর ধরিয়া উন্দইয়া জুড়ে করে চিৎকার দিয়ে কান্দে তখন আমার বুকু লগে বাচ্চাটার বুক যখন চাপ খায় ও চাপ খাইয়া যখন আমি আটা রুটি বাচ্চাটার এমনি লইয়া করি তখন বাচ্চা আরাম পায় শান্তি থাকে এরপরে ও তো আমি ওলা বাচ্চারে লইয়া থাকি আর বাচ্চার ভাবে যেমন ফাঁক চাক করই গুরু তারে খাবাই দান্দা বাড়া করেন ও এরারে শুয়ার হয় না আর আমি যেমন তারে লইয়া শুয়ারি ও মিশালে আমি আজ 1.5 বছর ধরিয়ে বাচ্চাটারে লইয়া এই কষ্ট বুক করিয়া এখন যদি আমার টাকা পয়সা থাকতো আর যদি আমি টাকা পয়সা পাইতাম তে আমি গিয়া অপারেশন করিয়া বাচ্চাটারে বালা সুস্থ বানাইলাম মানে আমিও সুস্থ থাকুন এই বাচ্চার কারণে আমার এই অবস্থা বাচ্চার বাপ কষ্ট মেহনত করিয়া সারাদিনে পরিশ্রম করিয়া 200-300 টাকা পাইয়া আইয়া এখন এনতা কি বাচ্চারে ঔষধ খাবাইতাম নি না আরো যে 4টা বাচ্চা এরারে খাবাইতাম নি বাচ্চারে লেখাপড়ার পয়সা দিতাম নি তখন আর ডাক্তারও যাইতে পারি না তো বাদে কদিন পরে কষ্ট বুক করিয়া যাই গিয়া ঔষধ আনি তো কিছু টামিয়া থাকে 5 টাকার একটা ট্যাবলেট ওটা খাবাইলে হাটে যে খাফে ও খাফাটা তুরা বন্ধ থাকে যে সময় 5 টাকা দিয়ে ট্যাবলেটের ফাটা আনিয়া খাবাইতাম পারি না তখন হাটর রোগ বাড়িয়া উঠি যায় এরপরে সারা বুকে মারে ভিউয়ার্স একটু তার জুম করে দেখাইবা লাগি দেখতে পারা এখানে আমরা অনেক দাগ দেখি আর দেখি একটু উবা করাও একটু উবা করা সুন্দর ও যে বুক ও তারা দেখাইছেন ও যে বুক ও বুকর ও দেখো ই ফাতিয়া এক আমার ও কইছেন ও সাইটে ইকান ইলাখানে ও হাটর লাগি কিটা এই জায়গাটা ইলাকা উঁচু হয়ে গেছে ভিউয়ার্স আসলে আপনারা আমরা মানে বাচ্চারা সাধারণত ইলাখান উচ্চা থাকে না হাড়ের সমস্যার কারণে এই বাচ্চার এটা ইলাখানে
খালি বুকে মারতে 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 শ্বাসে মারতে মারতে একটু মোবাইলটা কাছে লইয়া ইয়া বা জুম করি সুন্দর করে দেখাইবার লাগে আমরা ভিউয়ার্স সকলের উদ্দেশ্যে আমি কইমু দেখতে পারা কেন ভিউয়ার এই বাচ্চাটার কিন্তু এই বুকটা অনেক উচ্চ হয়ে গেছে এখানেও দেখে উচ্চা এখানে অনেক উচ্চা তো উচ্চাটা কিতালে কইছা ও উচ্চাটা হইছে যে হাটে মারে হাটে বাইরাইতে 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 হাট অনু গিয়া দোলা লাগে লাগিয়া ও বুক উচ্চ হয়ে গেছে আরো শুকনা আছিল বাচ্চাটা ও কয়েকদিনে তোরা সুস্থ হয়েছে যে ডাকাত গেছিলাম ঔষধ পাতি আনছে আর এরপরে মারে খালো দো বাজি এমে উত্তর বাইরা বাইরা কোন সময় এসে জোর আইয়ালে 103-2 জোর তাকেলে বাচ্চা করলা পালাই দেয় তখন আর বাচ্চা করলা যে সময় পালায় তখন আর বুঝি না বাচ্চা দুনিয়ায় থাকবো করি কষ্ট করিয়া বাচ্চারে জোর ভর্তি দিয়া সারা রাত মুছিয়া ঔষধ পাতি খাবাইয়া তখন বাচ্চা ও যে সময় করলা পালাই দিব তখন আমি যেমন বুঝি আর বাচ্চাটা থাকতো না ইনশাআল্লাহ আপনি টেনশন করবা না আল্লাহ এমন মায়া করবা দয়া করবা আপনি চিন্তা করবা না আপনার বাচ্চা ইনশাআল্লাহ অনেক বড় হইব সুস্থ হইব বাঁচবো আমরার মাঝে বাঁচিয়া থাকবো সারা জীবন সবে আমার বাচ্চাটারে একজোড়া তার সহযোগিতা করিয়া যদি সবে দেন আমি মনে যাই মুখে গিয়া অপারেশনটা করি লাইমু ডাক্তারে কইছে যত তাড়াতাড়ি আইবা তত তাড়াতাড়ি অপারেশন করবা তত তোমার বাচ্চা সুস্থ ভালো থাকবো আর তুমি যদি সময় গাছাই আও তো কিমান তোমার বাচ্চা নাও বাঁচাইতে পারবা এখন তারারে আমি আবেদন করি আর আমার একজোড়া সাহায্য করতা আর আমার বাচ্চা করে সুস্থ ভালো করতা আমি তারা লাগি দোয়া করবো আমিও একজন মা তারও একজন আইসন তারারও বাচ্চাই না আসন সবরও বাচ্চাই না আসন বাচ্চার কদর আর বাচ্চার আদর্শ কিতা মায় ভাবে বালা রকম বুঝো তা আমিও কোনো সহায় মা হইছি আমি পারি আর না তৌফিক দিয়ে লাগি তারার একটু সাহায্য চাইয়া আসলে ভিউয়ার্স মা আসলে খুব খান্দাখাটি খরা আসলে আমরা দেখতে পারি আর যার আদরের বাচ্চাটা যখন অসুস্থ হয়ে যায় তখন মা স্বাভাবিক থাকতে পারেন না বাবা যদিও স্বাভাবিক থাকতে পারেন মা স্বাভাবিক থাকতে পারেন না কারণ একটা মা একটা সন্তান দে দুনিয়াত মানে আনার লাগিয়া দুনিয়ার জমিনও আওয়ার লাগিয়া একটা মায় কতটুক যে কষ্ট করে আল্লাহু আকবার এটা মা জাতি ছাড়া কেউ জানতো না আর একটা মার বাচ্চা যখন অত কষ্টর পরে যখন একটা বাচ্চা পাইলা আল্লাহ দিলা তখন তারপরেও যখন অসুস্থ খুব বেশি বড় একটা বেমার হয়ে গেল রোগ হয়ে গেল তখন মার কিলা যাতা মার কিলা সহ্য হইতা তো সবর গেছে আমার একটাও আবেদন যে আমরা সবে মিলিয়া আমরা এই জিসান দে বাঁচাইবার লাগে আগ্রহ আয় আমরা একটাও দাবি সবাই আক্কা একজন মার সন্তানরে বাঁচাইবার লাগে আমরা ছোট ছোট দান সদগার মাধ্যমে কিন্তু একটা বাচ্চা তার মার কুলো আবার সুস্থ হইয়া জীবনযাপন করতে পারে এই বাচ্চাটা বড় হইয়া বাংলাদেশের এখন গর্ব হইতে পারে এখন আলিমে দিন হইতে পারে অনেক কিছু হইতে পারে এই বাচ্চাটার ভবিষ্যৎটা ফরি রয়েছে তো সবার কাছে আমার একটাও অনুরোধ সবে আউকা আমরা এই বাচ্চাটার ভবিষ্যৎটা গড়িয়া দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা সুস্থ করে দিতা ঠিক আছে তারপরে আমরা একটু উসিল্লা করি আমরা সবে মানে চেষ্টা করি যে এই বাচ্চাটার মানে কোনো একটা উপায় হওয়ার লাগে 3 লাখ টাকা লাগে বাচ্চার রক্তনালী চেঞ্জ করা লাগে হাড়ও ছিদ্র 8% হাড়ও ছিদ্র হয়ে গেছে হাড়ের ছিদ্রটা বর্তমানে এখন এই বয়সে খাবার হইতো না এর লাগে এটা বড়ারও সম্ভাবনা আছে বা বয়স বাড়লে এটা করা যাইব তখন এখন গুরুত্ব হইল কি যে এটা বাচ্চার রক্তনালী জুয়ে গেছে এটা ফুসফুস নি ও ফুসফুসের রক্তনালী অক্সা ফাল্টান ও ফুসফুসের রক্তনালী যদি ফাল্টাই না হাটরি গুতা কি গু বাড়তি শরীর বা বর্ত পারে ডাক্তার রাখলে কইছে বা তার বয়স হইলে এটা বাড়বো গু কমবো মনে করো শরীর যখন বাড়তে থাকবো তখন কমবো আর যদি কমে না তে হাটর একটা ফরে থেকে করে লাগবো আর আগে রক্তনালী অক্সা ফাল্টানি লাগবো ইচ্ছা না ফাল্টাইলে হঠাৎ করে বাচ্চা মারাও যাইতে পারে আপনি সবর উদ্দেশ্যে আবার লাস্ট একবার কু লাগি আপনার বাচ্চারে বাঁচাইবার লাগি কিছু কইবানি সবর গেছে অনুরোধ করি আর আমার বাচ্চাটা বাঁচার লাগে আমি অনুরোধ করি আর সাহায্য করি আর আমারে দিতা আমার বাচ্চাটারে বাঁচাইতাম আমিও বাঁচতাম আমার বাচ্চাটা বহুত কষ্ট করি আর আমি 1.5 বছর ধরিয়া দিনে রাইতে ঘুম নাই নিদ্রা নাই বহুত কষ্টর মাঝে আছি সবর লাগে আমি দোয়া করমু যদি আমার বাচ্চাটারে যারা টাকা পয়সা দিয়া সাহায্য করেন আমার বাচ্চাটার অপারেশন করি তাহলে আমি সবর লাগি দোয়া করমু সবর আল্লাহ হায়াত দিব আল্লাহ 170 দান করব আর আমার একজোড়া দোয়াই কিবা ডাক্তার যাওয়ার পথ মনে করো তারা কইছে 3 লাখ টাকা মেশিন তারা রাতো নিয়া দিতাম বাড়তে খরচ তো আমি গরিব মানুষ 200 টাকার বাত তো ডাকাত তাকিয়া দেখি আইছি তাকিয়া নিজের গাটি তাকি লইয়া খাওয়া লাগে বিছনে একটা ভাড়া করতে গেলে
যাওয়ার লাগে গিয়া 200 টাকা দিই, তখন আমার 200 টাকার তফিক নাই করি আমি যাইয়ার না। আর এরা যদি আমার সাহায্য করেন তো তারার লাগে আমি দোয়া করমু। আর এরারে আল্লাহ হায়াত দিবা বাড়াই, আর আমার বাচ্চাগুলো যেন আমার খুরখানো থাকে সুস্থ পারলে আল্লাহ আমার বাচ্চাগুলো রাখেন, আর তারা আল্লাহ হায়াত বাড়াইয়া দিবা। আর বাচ্চাগুলো যারা ঔষধ পাতি করাইতাম পারি, অপারেশনটা করাইতাম পারি, তারা সাহায্য চাই। আর আমি সব আচ্ছা, আপনার কাছে লাস্ট আপনার সবার উদ্দেশ্যে কিছু কইবা নি যে আপনার বাচ্চাটা তোমার বাচ্চাটা বা চিকিৎসা যদি ওগুলোর সাহায্য সহযোগিতা পাই, আমি সবর লাগি আমার ফ্যামিলি পক্ষ থেকে তারা লাগি দোয়া করবো আল্লাহ তারারে 170 দান করতাম। ওই বললে আমার আর কিছু খাওয়ার নাই, আমি দোয়া করবো আমার ফ্যামিলি পক্ষ থেকে তারা লাগে আল্লাহ যদি আমার বাচ্চাকে সুস্থ করোই না, তারা সহযোগিতা পাই আর চিকিৎসাটা চালাইয়া যেতাম পারি, তা আমি তারা লাগে দোয়া করবো আল্লাহ তারার উপকার করতাম। আমারে উপকার করলে আল্লাহ তারার উপকার করবো। আমার বাচ্চাও সুস্থ হয়ে দিছি নয়, দোয়া করবো আল্লাহ তারা হায়াত দেন। এছাড়া বলে আর ভিউয়ার্স, আসলে আমরা যতটুকু আইয়া দেখছি, বাড়ির দেখছি বা দেখছি, খুব অসহায়, খুব অসহায়, খুব অসহায় এই ফ্যামিলিটা, খুব অসহায়। তো আমরা সবর গেছে একটাও আবেদন, একটাও চাওয়া, একটাও পাওয়া যে আউকা আমরা অল্প অল্প আমরার দান সদগা যেটা করি, আমরা ও দান সদগার একটা অংশ আমরা ও বাচ্চাটারে আল্লাহর রাস্তায় দিলাইতাম। আমরা সবে যদি দান সদগার টাকাগুলা আমরা এই বাচ্চারে দিলাইতাম পারি, ইনশাআল্লাহ এই বাচ্চাটা আবার আমরার মাঝে সুস্থ হইয়া ফিরিয়াই বা আমরা এই লাইফটা অনেক বাইয়াইতে দেখবা আল্লাহ। সবর মাছ থেকে যদি 1000 জন ভাই এই লাইফটা 10, 20, 30, 40, 50,000 লাখ লাখ ভিউ হইব। তো এই ভিউ থেকে 1000 ভাই যদি আমরা এই বাচ্চাটার ফাঁসে দাঁড়াইলাইন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, কেউ আরো বেশি, কেউ আরো কম, 100 টাকা, 200 টাকা দিয়া যদি সাহায্য সহযোগিতা করিলাইন, তাইলে এই বাচ্চাটা আবার সুস্থ হইয়া ফিরবো। এই বাচ্চাটার সারা ভবিষ্যৎ রয়েছে বাচ্চা, আমরা সবর লাগি দোয়া করব। আর ডিসক্রিপশনও আপনারা বাচ্চার বাফর নাম্বার আছে, বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বার, তো হঠাৎ ফোন করি আপনারা লাইভ পরে যোগাযোগ করিয়া বিস্তারিত বুঝিয়া আপনারা চাইলে দান করতে পারবা। রোগীর বাফর ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টও চাইলে দিতে পারবা। আর অতসম যারা আমরা লগে লাইভ আসলা সবরে আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেট টু লন্ডনের লগে থাকবা। আসসালামু আলাইকুম।